হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই ভালো করেই জানেন যে আমরা পোষণ মাহ 1 থেকে 30 সেপ্টেম্বর অবধি এটা পোষণ মাহ পালন করছি। আর এটাতে আমাদেরকে ডেলি একটা থিম আর অ্যাক্টিভিটি 5টা অ্যাক্টিভিটি আপলোড করতে হচ্ছে, তার সঙ্গে ফটো আর ডিসক্রিপশানে দিতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা তো ডেলি কাজটা করেই যাচ্ছি, কিন্তু অনেক প্রোগ্রাম এরকমও হয়েছে যেটাতে আমরা যে থিম আর অ্যাক্টিভিটি ওইটা আপলোড করে ফেলেছি, কিন্তু ওর পিকচার আমরা আপলোড করতে পারি না, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, যদি আপনাদের কোনো প্রোগ্রাম পরে করে থাকেন আর ওর পিকচারটা যদি আপনি পোর্টালে আপলোড করতে চাইবেন, তাহলে কি করে ওটা শুধু পিকচারটা কিভাবে আপলোড করবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি ওটা দেখিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো খুব ভালো প্রোগ্রাম হয়ে থাকে বা কোনো ইভেন্ট হয়ে থাকে আর ওর পিকচার আপনি ক্লিক করে রেখেছেন, বা যে কোনো পিকচার আপনি যদি চান যে আমি পোর্টালে ওটা আপলোড করি, এই পোষণ মাসে রিলেটেড জন আন্দোলন পোর্টালে যদি আপনি আপলোড করতে চান, তাহলে কি করে করবেন, ওটা পরেও আপনি করতে পারেন। কোনো জরুরি নাই যে আমি যেমন যে কোনো ভিডিওগুলো করছি তো ওর আমি পিকচার আপলোড করি না, কেননা পিকচারটাকে কম্প্রেস করতে হয়, 2 MB থেকে কম থাকতে হবে পিকচারটাকে, তবে ওটা জন আন্দোলন পোর্টালে ওটা আপলোড হবে, ঠিক আছে। তো চেষ্টা করবেন আপনারা যে পিকচারটা আছে ওর মোর অপশানে গিয়ে দেখে নেবেন, চেক করে নেবেন যে ওই পিকচারটার কত MBর আছে। 2 MB থেকে কম থাকলে ইজিলি আপলোড হয়ে যাবে, না হলে ওকে কম্প্রেস করে 2 MB থেকে কমে আনতে হবে, ঠিক আছে। তো দেখে নিন আমি কিভাবে শুধু পিকচারটা কিভাবে মেনে নিন। আমার 22, 23, 24 3 দিনের যে প্রোগ্রামটা ছিল আমি করে ফেলেছি থিম আর অ্যাক্টিভিটি, কিন্তু আমি পিকচারটা আপলোড করিনি। আমার কাছে পিকচারটা পরে এসেছে, বা আমি পিকচারটা পরে ক্লিক করেছি, বা আমার কাছে পুরনো পিকচার ছিল আমি ওটা আপলোড করতে চাইছি, তাহলে ওটা আমি কিভাবে আপলোড করব দেখে নিন আমি কিভাবে করছি। সেম এই প্রসেসটা ফলো করলে আপনারাও ইজিলি পিকচারটা আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমি এই যে পোষণ মাহ জন আন্দোলন এটা খুলে নিয়েছি, যেমন রেগুলার আমরা জন আন্দোলন পোর্টালে কাজ করি ওইরকম এই যে পেজটা আমি খুলে নিয়েছি। তারপরে এইখানে 3 ডটে যাব, 3 ডটে যাওয়ার পরে যে ডাটা এন্ট্রি সেম এই জিনিসটাই করব, যেমন আমরা খুলি, তারপরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিব, MOWNCD এটা দিয়ে আমরা লগ ইন করে দিব। লগ ইন করার পর যেমন আমরা রেগুলার কি করি, এই যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটাতে আমরা কাজ করি, হ্যাঁ না, যে থিম সিলেক্ট করি, লেভেল সিলেক্ট করি, অ্যাক্টিভিটি সিলেক্ট করি, ডেট দিই, পার্টিসিপেশন ডিটেলস দিই, পিকচার আপলোড করি, তারপরে ডিসক্রিপশন লিখে সাবমিট করে দিই। কিন্তু যেহেতু আমাদেরকে শুধু এখন পিকচার আপলোড করার কাজ আছে, মানে আমি পিকচার যে প্রোগ্রামের পিকচার আমার 1-2টা বাকি থেকে গেছে, ওটা আমি আপলোড করতে চাই, তাহলে আমি ওটা কি করে করব। দেখুন এই যে উপরে 3 ডট যে আছে, এই যে আছে দেখুন 3 ডট যে আছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে এই যে দেখুন এইখানে গ্যালারি আছে, গ্যালারিতে আমি যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখবেন এইখানে আপলোড যে ইভেন্ট গ্যালারি আছে, এখানে যে আপলোডের যে অপশানটা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আপলোডের অপশানটা আছে, এই যে আপলোডের অপশানটা আছে, এই যে দেখুন আপলোডের যে অপশানটা আছে এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখুন এই যে আপলোডের অপশানের ক্লিক করার পর দেখুন এখানে যে একটা পেজ খুলে যাচ্ছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল অর ব্রাউজার, ম্যাক্সিমাম সাইজ 2 MB পার ইমেজ, টাইপ JPG PNG আপ টু 10 ইমেজেস ক্যান বি আপলোডেড, ঠিক আছে। মানে এখানে আমরা একসঙ্গে 10টা ইমেজ আপলোড করতে পারি, ঠিক আছে। একসঙ্গে আমরা 10টা পিকচার আপলোড করতে পারি। তাহলে আপনারা দেখে নিন, আর একবার দেখে নিন। এই যে দেখুন আপনারা দেখতেই পারছেন এখানে যে আপলোডের অপশানটা আছে, এই যে আপলোডের অপশানটা আছে, এখানে আমরা আপলোডের ঘরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আপলোডের একটা নতুন পেজ খুলে যাবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ এটা খুলে যাবে। তারপরে আমরা এখানে পিকচার আপলোড করব, ঠিক আছে। তা এটা পিকচারটা আপলোড করার জন্য যে এই যে অ্যারোর মানে তীরের যে চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করব।
এটা ক্লিক করার পর দেখবেন এটা আমাদের যে গ্যালারি আছে ওটার গ্যালারি ড্রাইভ আপনারা যদি ড্রাইভে রাখেন তাহলে ড্রাইভ থেকে দিতে পারেন, বা গ্যালারিতে নর্মালি মানুষ গ্যালারিতেই পিকচার ক্লিক করে রাখে, মানে ওখানে সেভ করে রাখে। আমি সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখুন এখানে আমার 2-3টা পিকচার আছে, এটা আমি একসঙ্গে আপলোড করব। এই যে দেখুন এই যে একটা আসলো, এটা দিয়ে আমি এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি দ্বিতীয় যে পিকচারটা আছে ওইটা ক্লিক করব। এই যে দেখুন দ্বিতীয় পিকচার আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ, এটা আমি এখানে সাবমিট করে দেব। এই যে দেখুন সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেল। এটা পোর্টালে এখনই একটু পরেই আমি শো দেখতে পারবো। তারপরে দেখুন আমি 3rd নাম্বার পিকচার আপলোড করছি। এই যে দেখুন এটা বাচ্চাদের যোগা করাচ্ছি, ওই পিকচারটা এখানে সাবমিট করে দিলাম। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে 4 নম্বর পিকচার আমি আপলোড করব। এই যে দেখুন বাচ্চাদের যখন হ্যান্ড স্যানিটাইজেশন হচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওই পিকচারটা আমি আপলোড করছি। এই যে দেখুন এখানে সাবমিট করে দিলাম। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আবার একটা করে দিই। এই যে বাচ্চারা হাত ধুয়ে দাঁড়িয়ে আছে, এটা সাবমিট করে দিই। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আবার একটা করে দিই। এই যে দেখুন আমার হেল্পার পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেন্টারটা, এটা সাবমিট করে দিব। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। আরও একটা বাকি আছে, ওটাও করে দিই। এই যে দেখুন হেল্পার আমার দাঁড়িয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, ওটা পিকচারটা আপলোড করে দিলাম, সাবমিট করে দিলাম। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি 6টা না 8টা পিকচার একসঙ্গে আপলোড করলাম। আপনারা একদিনে যদি পারেন তাহলে একদিনে 10টা পিকচার আপলোড করতে পারবেন। ঠিক আছে, পোর্টালে এখনও টাইম আছে, 1 সপ্তাহের মতন এখন 4 দিন টাইম বাকি আছে। আপনারা কোনো দিদিমণিরা যে মেনে নিন, আমরা তো অনেক প্রোগ্রাম এরকম আছে যে আজকে যেমন যে থিম ছিল ওটা করতে পারিনি, কালকে করব প্রোগ্রামটা, পিকচারটা আমার কাছে কালকে আসবে, তাহলে আমি প্রোগ্রামটা কি করে আপলোড করব? তাহলে আমাকে আজকে থিম আর অ্যাক্টিভিটি যা আছে আজকে তো আপলোড করে নিতে হবে। কালকে যখন আমাদের কাছে পিকচার আসবে তখন আমি ওটা এইভাবে পিকচারটা আপলোড করে নিব। জন আন্দোলন পোর্টালে যেরকম সেমভাবে আমি দেখিয়েছি, সেম এরকম প্রসেস। দেখুন আমি যতটা ভিডিও করি ওটা লাইভ, আমি নিজের যে পোর্টালটা আছে আমি ওটা নিজের সেন্টারে কাজ করি, আর এই পিকচারটা লাইভ রেকর্ডিং করে আপনাদেরকে ভিডিওটা করি। এটাতে কোনো মানে নাই যে আমি অন্য কিছু করছি বা আপনাদের হবে না, ওটা কোনো না। আমার প্রসেসটা যদি আপনি ফলো করেন স্টেপ বাই স্টেপ, আপনারা সবাই ইজিলি পারবেন। আপনাদের তো অনেক প্রোগ্রাম হয়েছে, ব্লক লেভেলেরও হয়েছে, সেন্টার লেভেলেরও হয়েছে। পিকচার যদি আপনারা আপলোড করতে চান, এইভাবে আপনারা সব পিকচারগুলো আপলোড করে দিন পোর্টালে। ঠিক আছে, তাহলে পোর্টালে কিভাবে আপনারা আপলোড করবেন ওটা দেখিয়ে দিলাম আমি কালকে কে কোন মানে দিদিমণি কতটা পিকচার জন আন্দোলন পোর্টালে আপলোড করেছে আর কার পিকচার শো করছে, ওই ভিডিওটা আমি কালকে একটা করে দেখিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদেরকে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার পর কোনো জরুরি নেই যে আপনি 23, 24 বা আজ আর কালের পিকচার, আপনি 1 তারিখ থেকে, যেহেতু 1 সেপ্টেম্বর থেকে আমাদের জন আন্দোলন পোর্টালে কাজ চলছে, তো 1 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের মাঝে যত পিকচার আপনি
কালেক্ট করতে পেরেছেন বা যত আপনার ইভেন্ট করেছেন, থিম করেছেন, অ্যাক্টিভিটি করেছেন, যত পিকচার আপনার কাছে আছে আপনি সমস্ত আপলোড করতে পারবেন। কিন্তু ওর একটা সীমা আছে যে একদিনে 10টা পিকচার একসঙ্গে আপনি আপলোড করতে পারবেন। আজকে 10টা করে নিন, কালকে 10টা করে নেবেন, পরশু 10টা করে নেবেন, এরকম করে আপনারা এখন 3-4 দিন টাইম আছে, সমস্ত পিকচারগুলো আপলোড করে নিন। কেননা আরও সব স্টেটগুলার দেখছি আমি হিউজ অ্যামাউন্টে পিকচার ওরা আপলোড করেছে। আমি আমাদের পান্ডবেশ্বর ব্লকের দেখেছি সাইটটা খুলে কত আমাদের পিকচার আপলোড হয়েছে, আমাদের খুবই কম পিকচার আপলোড করা হয়েছে। ঠিক আছে, ওই জন্যে আমি এই ভিডিওটা করলাম যে আমাদের মেয়েরা যখন কাজ করছে তাহলে পিকচারটা কেন আপলোড করছে না। ঠিক আছে, আপনারাও সব দিদিমণিরা চেষ্টা করুন অ্যাটলিস্ট 10টা-20টা পিকচার আপলোড করার, তাহলে আমাদেরও পারফরমেন্স স্টেট ওয়াইজে একটু ভালো হয়ে যাবে, ভালো জায়গাতে দাঁড়াবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে সবার সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।